অনারেবল ভিউয়ার, আগের ভিডিওতে আমি খিঁচুনি রোগীদের কি করতে হবে, কি করা যাবে না, কি ধরনের কুসংস্কার আছে সেগুলো নিয়ে কথা বলেছিলাম। আজকে আমি প্রায় ওই ধরনেরই আরেকটা ভিডিও দিব। সারা পৃথিবীতে প্রায় 3.1 বিলিয়ন পিপুল এই মাথা ব্যথায় আক্রান্ত। মাথা ব্যথা কার কখন হবে, কিভাবে হবে, কোন টাইপের মাথা ব্যথা হবে, এ নিয়ে অনেক কথা বলা যাবে। তো সেটা নিয়ে আমি আজকে কথা বলবো না। আজকে আমি কথা বলবো যে এই মাথা ব্যথা থেকে বাঁচতে গেলে আপনি কতগুলো সহজ বুদ্ধি যদি আপনি অ্যাপ্লাই করেন, কতগুলো সহজ জিনিস যদি মেনে চলেন, তাহলে ইনশাল্লাহ আপনি আর মাথা ব্যথার এই কষ্ট থেকে পরিত্রাণ পেয়ে যাবেন। যেমন ধরুন, একেবারে ইদানিংকালে সবচেয়ে বেশি যে কারণে মাথা ব্যথা হয় তার এক নম্বর প্রধান কারণ হলো অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশন। অর্থাৎ আমরা সচরাচর বিভিন্ন কারণে অ্যাংজাইটি অথবা ডিপ্রেশনে ভুগে থাকি। স্টুডেন্টদের এক ধরনের ডিপ্রেশন, পলিটিশিয়ানের এক ধরনের ডিপ্রেশন, ঘরে যে কাজ করে তার এক ধরনের ডিপ্রেশন, বাইরে যে কাজ করে তার এক ধরনের ডিপ্রেশন, পেশাজীবীদের এক ধরনের ডিপ্রেশন। অর্থাৎ প্রত্যেক মানুষই এই অ্যাংজাইটি এবং ডিপ্রেশন থেকে আমরা বের হতে পারছি না। তাহলে কি করতে হবে? অ্যাংজাইটি এবং ডিপ্রেশন থেকে বাঁচার জন্য অনেকগুলো পথ আছে। সেই পথ নিয়ে তো আজকে আমি কথা বলবো না, সেটা পরে কথা বলবো। পরবর্তী যে কারণটা আছে, একেবারে ভেরি ইম্পর্টেন্ট বর্তমান প্রেক্ষাপটে, ইলেকট্রনিক ডিভাইসের অহেতুক ব্যবহার। অহেতুক আমরা রাত জেগে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে থাকি। আমরা ইউটিউব, ফেসবুক, ফোন এগুলো ব্যবহার করি। অহেতুক আমরা অনেক কথা বলে থাকি ফোনে, প্রয়োজনে অপ্রয়োজনে। এই যে অহেতুক ইলেকট্রনিক ডিভাইসের ব্যবহার, অর্থাৎ ফোনের যে ডিসপ্লেটা আমার চোখে লাগছে, চোখের দিকে এটা অক্সিপিটাল লোবে একটা এফেক্ট করছে, এটার কারণে এক ধরনের হেডেক হতে পারে। এবং এই ধরনের ইলেকট্রনিক ডিভাইসের ব্যবহার বেশি করলে পরে কী হয়? ব্রেনের সেরোটোনিন লেভেলটাও কমে যায়। কিন্তু তাহলে কী হয়? সেরোটোনিন লেভেল যখন কমে যায় বা এ ধরনের সমস্যা হয়ে যায়, মেলানিন কমে যায়, তখন কী হয়? তখন আপনার এই ব্রেনে ঘুমের একটা ব্যাঘাত করতে থাকে। তার মানে কি হলো? যদি পর্যাপ্ত পরিমাণে যে ঘুম যদি না হয় আপনার, বিশেষ করে রাতের ঘুমটা যদি আপনার পর্যাপ্ত না হয়, তাহলে কিন্তু মাথা ব্যথা আপনাকে ভোগাবেই। সেক্ষেত্রে আবার কিন্তু সবসময় বলি আমি প্রত্যেকটা রোগীকে যে আপনি অহেতুক ইলেকট্রনিক ডিভাইসের ব্যবহার করবেন না, অর্থাৎ সন্ধ্যার পর থেকে আপনি ইলেকট্রনিক ব্যবহারটা সীমিতকরণ করবেন এবং আপনি চেষ্টা করবেন পর্যাপ্ত ঘুমাতে। রাত 10টার দিকে আপনি ঘুমিয়ে যাবেন, চেষ্টা করবেন আপনি। এরপরে কি আছে? আপনি যে গুমোট ওয়েদারে আমরা কাজ করি, অর্থাৎ দেখা যাবে এনভায়রনমেন্ট একটা বড় ফ্যাক্টর। আমরা বিভিন্ন সময় দেখা যায় একই ধরনের গুমোট এনভায়রনমেন্টে মাসের পর মাস, বছরের পর বছর কাজ করছি। অনেক সময় দেখা যায় এনভায়রনমেন্টগুলো এমন থাকে যেখানে ভেন্টিলেশন থাকে না ভালো। যেমন ধরুন গার্মেন্টস ওয়ার্কাররা কাজ করে, অথবা ক্ল্যামজি এরিয়াতে যারা কাজ করে, তাদের ক্ষেত্রে কিন্তু মাথা ব্যথার একটা প্রবণতা থাকে। একটানা অনেকক্ষণ বসে যারা আমরা কাজ করে থাকি, অর্থাৎ দেখা যায় মনোটোনাস কাজ করে থাকি, অথবা একটানা অনেকক্ষণ যারা কম্পিউটারে কাজ করে থাকে, অথবা একটানা অনেকের সময় যারা অফিসিয়াল কাজ করে থাকে, এই যে একটানা হাই কনসেন্ট্রেশন দিয়ে ওয়ার্ক পজিশনে বসে আমরা যে কাজ করি, এটা মাথা ব্যথার অন্যতম আরেকটা কারণ হবে। অনেকক্ষণ না খেয়ে থাকলে কিন্তু আপনার মাথা ব্যথা হবে। এটা একটা ভেরি স্পেসিফিক নামই আছে, এটা বলে হাঙ্গার হেডেক। আপনি যদি ডিহাইড্রেটেড থাকেন, মাসের পর মাস, বছর পর বছর যদি আপনি ডিহাইড্রেটেড থাকেন, তাহলে কিন্তু মাথা ব্যথা হতে পারে। এবং এটা কিন্তু অন্যতম প্রধান একটা রিসার্চের ফলাফল কিন্তু চলে আসছে। যারা ডিহাইড্রেটেড থাকে তাতে মাথা ব্যথা বেশি হয়। তাহলে কী হতে হবে? ডিহাইড্রেশন থেকে বাঁচতে গেলে আমাকে প্লেন্টি অফ ওয়াটার খেতে হবে, প্লেন্টি অফ লিকুইড খেতে হবে, পর্যাপ্ত পরিমাণ পানীয় খাবার খেতে হবে আমাকে, অথবা আমার শরীরটা যেন ডিহাইড্রেশন না হয়। কিছু ব্যাড পারফিউম আছে, এই পারফিউমগুলো রাস্তাঘাটে অনেক সময় দুর্গন্ধ থাকে, সেই দুর্গন্ধগুলো প্রিসিপিটেট করে থাকে। আবার কি হয়? যারা অ্যালকোহল খায়, অথবা স্মোক খায়, অথবা নিকোটিন ইউজ করে, তাদের কিন্তু মাথা ব্যথা অনেক বেশি হয়ে থাকে। আবার কি আছে? যেমন ধরুন, এক ধরনের চলাফেরার মধ্যে, অর্থাৎ আপনার যদি জীবনটা উশৃঙ্খলতার মধ্যে ভরা থাকে, অথবা অহেতুক যদি ইরিটেন্ট হয়ে থাকেন আপনি, অর্থাৎ বিভিন্ন কারণে ইরিটেশনগুলো আসে, এই ইরিটেশনগুলোর কারণে কিন্তু আপনার মাথা ব্যথা হতে পারে। কিছু ড্রাগস আছে, যে সমস্ত ড্রাগসগুলো কিন্তু মাথা ব্যথার অন্যতম প্রধান কারণ। আমরা যদি এই সমস্ত মোটা দাগে এই সমস্ত কথাগুলো আমরা মেনে চলি, এবং মাঝে মাঝে কী করতে হবে? আমাকে যেমন ধরুন আপনার চিত্ত বিনোদনের কিছু আমাকে ব্যবস্থা রাখতে হবে। মনোটোনাস ওয়ার্ক থেকে বেরিয়ে আসতে গেলে এই চিত্ত বিনোদন আমাকে কিন্তু মাথা ব্যথা থেকে বাঁচিয়ে দেবে। অর্থাৎ মোটা দাগে এই সমস্ত কথাগুলো যদি আমরা মেনে চলি, তাহলে এই মাথা ব্যথার মতো একটা ব্যাড অরফ্যান একটা প্রবলেম থেকে আমরা কিন্তু বেঁচে যাব। আমি ডক্টর রফিকুল ইসলাম, অ্যাসোসিয়েট প্রফেসর, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স হসপিটাল, আগারগাঁয়ে কর্মরত। আমি মূলত মেডিসিন, নিউরোলজি এবং পুষ্টি নিয়ে কাজ করি। আমি আপনার স্বাস্থ্য সম্পর্কে যে কোনো সমাধান করার জন্য উদ্গ্রীব। আমার পেজে যারা এখনো আসেনি, বা আমার ইউটিউব যারা এখনো সাবস্ক্রাইব করেনি, তারা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আগামী ভিডিওতে আবার কথা হবে। ভালো থাকবেন।